আমার আম্মুর হাতের এই নোনা ইলিশের পাতুরিটা এত মজা হয় যেটা আমাদের বাসায় সবাই প্লেট চেটে পুটে খায়। সো এটা বানানোটা একদমই ইজি, ভাবলাম আজকে শেয়ার করে দেই শর্টকাট। সো এখানে হচ্ছে নোনা ইলিশ লাগবে, আর আজকে যেহেতু আমরা জাস্ট 4-5টা বড়া বানাবো এই জন্য হচ্ছে আম্মু ছোট একটা ইলিশের টুকরা নিছে। এরপর এটাকে সুন্দর করে থেতলিয়ে নিচ্ছে, আর সাথে হচ্ছে বোম্বাই মরিচও দিবে। তো বোম্বাই মরিচটাও থেতলানো দেখায় দিচ্ছি, এটা দেখেই খুব ঝাল ঝাল লাগতেছে। আর আমাদের সব খাবারে বোম্বাই মরিচ থাকবেই, কারণ আমাদের বাসায় সবাই স্পাইসি লাভার। তো মাছটাকে সুন্দরভাবে থেতলানোর পর এখন হচ্ছে কিছু মশলা দিয়ে দিবে। ফার্স্টে হচ্ছে কাঁচামরিচের টুকরা দিল, অনেকগুলো কাঁচামরিচ কেটে দিছে। দেন হচ্ছে পেঁয়াজ কেটে দিছে, পেঁয়াজটা আমার ভাবি কাটছে তাই একটু মোটা মোটা হয়েছে, আম্মু কাটলে একদম চিকন চিকন হয়। এরপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে পুরোটা মশলার সাথে মেখে নিচ্ছে। মাখানোর পর এখন হচ্ছে লাগবে লাউ পাতা, যেটাতে আসলে পাতুরি বলে এটাকে। এই লাউ পাতার মধ্যে এই যে মশলাটা, মাখানো মশলাটা সুন্দর করে মাছের সাথে এই মশলাটা ভিতরে দিয়ে তারপর হচ্ছে আম্মু কীভাবে যেন প্যাঁচাইছে, আমিও একটা প্যাঁচাইছি বাট সুন্দর হয়নি আম্মুর মতো। আর ক্যামেরার বাহিরে আম্মু সুন্দর করে করছে। দেন হচ্ছে সুতা দিয়ে সুন্দর করে বেঁধে একদম সেট করে দিছে। এখানে আমাদের 5টা বড়া হয়েছে একটা ইলিশের টুকরা দিয়ে। তো বড়াগুলোকে এখন সুন্দর করে তেলে ভেজে নিতে হবে। একদম সিম্পল একটা রেসিপি, বাট এত টেস্টি একটা রেসিপি। আজকে তোমাদেরকে স্টুডেন্ট বাজেটে ফেস অ্যান্ড বডি হোয়াইটেনিং কম্বো দেখাবো, যেটা রেগুলার প্রাইস হচ্ছে 2550 টাকা, এখন অফার প্রাইসে মাত্র 1550 টাকায় পেয়ে যাবা। সো ফার্স্টই হচ্ছে আমি এই কম্বোতে যে রাইস সোপটা আছে সেটা দিয়ে আমি আমার পুরো ফেসটা ক্লিন করে নিলাম। আর এই কম্বোর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম অরিজিনাল, এগুলোর প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু বারকোড দেওয়া আছে, যেটা স্ক্যানার দিয়ে স্ক্যান করলে অথেন্টিসিটি প্রুফ করে নিতে পারবে। সো সোপটা দিয়ে ফেসটা ক্লিন করার পর এখন হচ্ছে আমি রাইস সিরামটা অ্যাপ্লাই করতেছি। আর আজকের ভিডিওতে কিন্তু গিফট আছে, এই ভিডিওটা যারা সবথেকে বেশি শেয়ার করবে তাদের মধ্য থেকে কিন্তু 3 জনকে এই কম্বো গিফট করা হবে। আর এই কম্বোটা তোমরা পেয়ে যাবে জান্নাত কসমেটিক্স স্টাফ পেজে, তাদের পেজটা উপর ট্যাগ করা থাকবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। সো আমি রাইস সিরাম দেওয়ার পর এখন হচ্ছে আমি নাইট ক্রিমটা ব্যবহার করব। এটা হচ্ছে কুইন লাক্সারি নাইট ক্রিম, যেটা হচ্ছে স্কিনটাকে ব্রাইট করবে। সো এই উইন্টার স্পেশাল স্টুডেন্ট বাজেটের এই কম্বোটা যারা অর্ডার করবে তাদের মধ্য থেকে কিন্তু প্রথম 10 জনকে টি শার্ট গিফট করা হবে। সো দ্রুত অর্ডার করে ফেলো তাদের পেজ থেকে। সো আমি হচ্ছে নাইট ক্রিম অ্যাপ্লাইয়ের পর এখন বানানা লিপ বামটা ব্যবহার করতেছি। এছাড়াও কিন্তু এখানে তোমরা একটা থানাকা পেয়ে যাবা, মিনি থানাকা। থানাকাটা কিন্তু একদম অরিজিনাল থাকবে। সো এই থানাকাটা তোমরা রেগুলার ব্যবহারে কিন্তু তোমাদের স্কিনটা অনেকটা ব্রাইট হবে। তো ফেসের পর এখন তোমাদেরকে বডি ক্রিমটা দেখাই। এটা হচ্ছে টোকিও বিউটি বডি ক্রিম। এই বডি ক্রিমের সাথে হচ্ছে আমি ক্লবজি একটা ক্রিম আছে সেটা ব্যবহার করি। এটা একত্রে মিক্স করে তারপর হচ্ছে তোমরা প্রতিদিন রাতের বেলা ব্যবহার করবা। এই বডি ক্রিমটা যে কি পরিমাণ ভালো, এই ক্রিমটা মিক্স করার কারণে এই বডি ক্রিমটা আমরা গলায়, ঘাড়ে, কনুই, হাঁটু, এখানে যে কালো কালো স্পট থাকে সেটা কিন্তু রিমুভ করতে অনেকটা হেল্প করে। সো এই বডি ক্রিমটা আমি রেগুলার ব্যবহার করতেছি, খুবই ভালো রেজাল্ট পাইছি। সো এই কম্বোটা মাত্র 1550 টাকায় পেয়ে যাচ্ছ। অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলো। তো গরম গরম ভাতের সাথে এই ঝাল ঝাল পাতুরি, নোনা ইলিশের পাতুরিটা খেতে এত মজা লাগে, মানে যারা স্পাইসি লাভার আছো তারাই একমাত্র বলতে পারবা বা বুঝতে পারবা এটা কেমন মজা হয়। আর আমাদের বাসায় যখনই এটা রান্না করে বা বানায় আম্মু, তখন মানে সবাই এরকম পাগলের মতো করে খায়। আর সাথে হচ্ছে মার্জিয়া বোম্বাই মরিচ নিয়ে নিছে, ও তো বোম্বাই মরিচ ছাড়া চলেই না। তো এই খাবারটা আসলে বোম্বাই মরিচ ছাড়া একদমই জমে না, একটু বেশি স্পাইসি হলেই ভালো লাগে। এই খাবারটা যত স্পাইসি করে রান্না করা যায় ততই মজা লাগে। তো এটার যে লাউ পাতাটা আছে এটা কিন্তু সেদ্ধ হয়ে যায় রান্নাতেই, তো লাউ পাতাটা দিয়েও কিন্তু খেতে পারবা। তো এই ইলিশ পাতুরির ভিতরেও কিন্তু বোম্বাই মরিচ ছিল, আর উপরেও কিন্তু এক্সট্রা করে বোম্বাই মরিচ নিয়ে নিচ্ছে। মানে ওর খাওয়া দেখে এখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে। কালকে রাতে আমরা সবাই মজা করে এটা দিয়ে ডিনার করছি, বাসার সবাই খুব পছন্দ করে। আম্মু যখনই এটা রান্না করে মানে সবাই মানে কাড়াকাড়ি করে খাই আমরা, ভাইয়া, ভাবি, আব্বু, আম্মু সবাই অনেক পছন্দ করে খাই। আর এত ঝাল লাগতেছিল, লাস্টে হচ্ছে স্পঞ্জ মিষ্টি ছিল বাসায়, তো ওইটা খাচ্ছিল মার্জিয়া। সো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করে থাকলে আমাদের জানাবা তোমাদের কাছে কেমন লাগছে। সো আজকে ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।